দাহিয়া, মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? নিজের কলিজার টুকরা সন্তানকে কিভাবে হত্যা করতে পারে? আল্লাহর নবী দু চোখের পানি ফেলা বলেন, দাহিয়া চিন্তা করো না, টেনশন করো না, জাহিলি যুগের ওয়াসওয়াসায় পড়ে তুমি হত্যা করেছো। ও দাহিয়া, আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছে, যতই পাপ করো না কেন, অন্যায় করো না কেন, তোমরা যদি তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমাদের পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেয়। জাহিলি যুগের একটা ঘটনা বলি, নারীদের সম্মান কেমন ছিল। জাহিলি যুগে মেয়েরা জন্মগ্রহণ করলে, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তাদেরকে হত্যা করে ফেলা হতো। তাদের কোনো সম্মান ছিল না, দুনিয়ার বুকে বাঁচায় রাখতো না। এমন করে এক সাহাবীর ঘটনা আপনাদের বলে যায়। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলো, নাম হলো দাহিয়াতুল কলবি। এই দাহিয়াতুল কলবি আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়ে মুসলমান হতে চাই। আল্লাহর নবী পড়েন, দাহিয়া তুমি ঠিক আছে পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাহিয়াতুল কলবি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। দাহিয়াতুল কলবি মুসলমান হওয়ার পরে কান্নাকাটি করে, কাঁদে। আল্লাহর নবী বললেন, দাহিয়া কেন তুমি কাঁদো, কিসের জন্য তুমি কাঁদো? দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কালিমা পড়েছি, আমার জীবনের গুনাহ খাতা কি মাফ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, হ্যাঁ দাহিয়া, তোমার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সমস্ত গুনাহ খাতা যদি আমাকে মাফ করে দেয়, একটা গুনাহ আমার কখনো মাফ করবে না। আল্লাহর নবী বললেন, না দাহিয়া, সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। দাহিয়া বললে, ইয়া রাসূলুল্লাহ, না না, একটা গুনাহ আল্লাহ তাআলা আমার কখনো মাফ করবে না। আল্লাহর নবী বললেন, দাহিয়া বলো তো কি গুনাহ তুমি এমন করেছো, এমন কি তুমি গুনাহ করেছো যে গুনাহর জন্য তুমি এত অনুতপ্ত, তোমার কেন মাফ হবে না? দাহিয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যবসায়িক কাজের জন্য বিভিন্ন দেশে আমি সফর করে থাকি, বিভিন্ন দেশে আমি ঘুরি। হঠাৎ করে আমি ব্যবসায়ের জন্য সফরে যাব, আমার স্ত্রী ওই সময় গর্ভবতী ছিল, স্ত্রীর পেটে বাচ্চা ছিল। আমি আমার স্ত্রীকে বললাম, প্রাণের স্ত্রী, আমি ব্যবসায়ের জন্য বাহিরে যাচ্ছি, 4-5 বছর সময় লাগবে আমার আসতে। ইয়া রাসূলুল্লাহ, দু চোখের পানি ফেলা কাঁদে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার স্ত্রীকে বললাম, প্রাণ স্ত্রী, তোমার গর্ভে যে সন্তান আছে, এই সন্তান যদি কন্যা সন্তান হয়, তাহলে তুমি তাকে জীবিত অবস্থায় তুমি দাফন করে দিবা, বাঁচিয়ে রাখবা না। আর যদি ছেলে সন্তান হয়, তাহলে তুমি তাকে বাঁচিয়ে রাখবা। দাহিয়াতুল কলবি, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে গেলাম। আমার আসতে আসতে 7 বছর সময় লেগে গেল। আমি 7 বছর পরে যখন আমি বাড়িতে আসলাম, বাড়িতে যখন আমি এসে বললাম, আমার স্ত্রী আমার হক আদায় করলো। হক আদায় করার পরে আমি লক্ষ্য করলাম, আমার বাড়িতে সুন্দর একটা মেয়ে আমার বাড়িতে ঘোরাফেরা করতেছে। আমি লক্ষ্য করে দেখলাম, আমার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলাম, প্রাণের স্ত্রী, এই সুন্দর এই মেয়েটাকে? সঙ্গে সঙ্গে স্ত্রী খুব মিনতি করে বলল, প্রাণের স্ত্রী বলল, প্রাণের স্বামী, এই হলো আমাদের সেই সন্তান। স্বামী বলল, তোমাকে আমি বলেছিলাম যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে জীবিত অবস্থায় তুমি দাফন করে দিবা, তুমি কেন তাকে বাঁচিয়ে রেখেছ? স্ত্রী বলল, প্রাণের স্বামী, এত সুন্দর দেখতে আমাদের এই মেয়েটা, এই মেয়েটার দিকে তাকালে মন প্রাণ জড়িয়ে যায়, চোখ ফেরানোর মতো নয়, এত সুন্দর দেখতে, তার নাম আমি রেখে দিয়েছি জামিলা। জামিলা মানে সুন্দর, জামিলা আমি রেখে দিয়েছি। স্বামী কিছু বলে না, চুপ করে আছে। হঠাৎ করে ছোট মেয়েটা মাকে জিজ্ঞাসা করলো, মা এই লোকটাকে? মা তখন বলল, এই তোমার জন্মদাতা, তোমার বাবা, এই তোমার পিতা, এই তোমার আব্বু।
সঙ্গে সঙ্গে মেয়েটা সুন্দর করে সুন্দর কণ্ঠ দিয়া, 7 বছরের মেয়ে কেমন কণ্ঠ হয়, কেমন ছোট কণ্ঠ দিয়া সুন্দর মেয়ে আব্বু বলে যখন ডাক দিয়েছে, দাইয়াতুল কলবির মন প্রাণ জড়িয়ে গিয়েছে। দাইয়াতুল কলবি বলছে, কে তুমি? তুমি সেই মেয়ে নাকি? বলছে, হ্যাঁ আব্বু, আমি তোমার মেয়ে। এভাবে করে দিন যায়, মাস যায়। দাইয়াতুল কলবি রাস্তায় যখন বাইর হয়, বাইর হতে হতে মানুষজন তার কানে কান পড়া দেয়, দাইয়া তুমি তো জীবনে অনেক কন্যা সন্তান হত্যা করেছো, তোমার বাড়িতে কন্যা সন্তান আছে, তুমি কেন তাকে হত্যা করো না? তুমি তো এই সমাজের নেতা, তোমার নেতা থেকে নামটা কেটে দিব, আমাদের সমাজে আর রাখবো না, এক ঘড়ি করে দিব। মানুষ যখন কান ফোড়া দিচ্ছে, দাইয়াতুল কলবি সঙ্গে সঙ্গে তিনি চিন্তা ভাবনা করেন, কিভাবে এই মেয়েকে আমি হত্যা করব, কিভাবে তাকে আমি জীবিত অবস্থায় দাফন করব। এক নাই দুই নাই, 1 বছর পেরিয়ে গেল। মা মেয়েকে চোখে চোখে রাখে যেন বাবা তাকে হত্যা না করতে পারে। হঠাৎ করে আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করবেন, হঠাৎ করে দাইয়াতুল কলবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একদিন ওর মাকে আমি বললাম, বিবি তোমার মেয়েকে সুন্দর করে গোছিয়ে দাও, তোমার বাবার বাসায় অনেক দিন যাই না, 8 বছর পেরিয়ে গেল, তোমার বাবার বাসায় যাওয়া হয় নাই, ওকে স্ত্রী তোমার মেয়েকে সুন্দর করে গোছিয়ে দাও। মা মনে করলো 1 বছর হয়ে গিয়েছে, 1 বছর হয়ে গিয়েছে, মনে হয় পিতা আর তার মেয়েকে হত্যা করবে না। আমার বন্ধুগণ ভালো করে খেয়াল করবেন, সঙ্গে সঙ্গে গোছায় দিল। গোছায় দেওয়ার পরে মেয়ে এবং তার বাবা হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে অনেক দূর, অনেক সময় পেরিয়ে গেল। সন্তান জিজ্ঞাসা করেছে, মেয়ে জিজ্ঞাসা করছে, বাবা ইতিপূর্বে আমি আমার মায়ের সাথে আমার নানার বাসায় অনেকবার গিয়েছি, কিন্তু এত পথ তো নয়, এত লম্বা পথ তো নাই, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? বাবা তখন বলছে, মেয়ে আর একটু সামনে। এভাবে করে গহীন জঙ্গলে আমি চলে গেলাম। গহীন জঙ্গলে গিয়া আমি একটা কোদাল আগের থেকে ওখানে রেখে দিয়েছিলাম। কোদাল রেখে দেওয়ার পরে আমি সঙ্গে সঙ্গে কোদাল দিয়ে গর্ত করতে শুরু করে দিলাম। মেয়ে জিজ্ঞাসা করেছে, বাবা এই গর্ত তুমি কেন করতেছো? কোনো কথা বলে না, কোনো কথা বলে না। এভাবে করে গর্ত যখন করছে, মাটিগুলো দাড়িতে মুখের ভিতরে যখন লেগে যায়, মেয়ে হাত দিয়ে দাড়ি থেকে ময়লাগুলো সরায় দেয়। বলছে, বাবা এত কষ্ট তুমি কেন করছো? ও বাবা এত কষ্ট করার তোমার দরকার নাই। যখন গর্ত করা শেষ হয়ে গেল, বাবা তখন বলল, মা ও মেয়ে এদিকে এসো, দেখো তো গর্তটা হয়েছে কিনা। যখন মেয়ে গর্ত দেখতে যাবে, সঙ্গে সঙ্গে মেয়েকে পিছন দিক থেকে ধাক্কা দিয়ে গর্তের ভিতরে ফেলে দিল। কলিজার টুকরা সন্তানকে ফেলে দিল। যখন ফেলে দিল, মেয়েকে আর বুঝতে বাকি থাকলো না, আমাকে হত্যা করার জন্য আমার বাবা এখানে নিয়ে এসেছে। মেয়ে তখন চিৎকার মেরে বলে, বাবা আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমার জীবনে পরিচয় দেব না। বাবা বলে, জীবনে ডাকবো না, তোমার বাড়িতে আমি যাব না, আমি অন্যত্রে চলে যাব, প্রয়োজনে আমি ভিক্ষা করে খাবো, তারপরে তুমি আমাকে মেরো না। সঙ্গে সঙ্গে মেয়ে চিৎকার মারে। বাবার মনে একটু মায়া লাগলো না। দাইয়াতুল কলবি 2 চোখের পানি ফেলে নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে তখনও কোনো মায়া লাগলো না। আমি হঠাৎ করে একটা পাথর নিয়া আমি দাহিয়া আমার মেয়ের ওই মাথায় লক্ষ্য করে আমি পাথরটা মেরে দিলাম। মেয়ের মাথাটা ফেটে ফিনকি দিয়ে রক্ত বাইর হতে শুরু করলো। আমি পাথরের চাপা দিয়ে, বালি চাপা দিয়া আমি ওখান থেকে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ওখান থেকে আসার পরে আমি ঘুমাতে পারি না, খাইতে পারি না। যখন খেতে যাই, আমার মনে হয় আমার মেয়ে আমার কানে ডেকে ডেকে বলছে আমার কাছে, বাবা তুমি নিষ্ঠুর, বাবা তুমি কিভাবে আমাকে এখানে হত্যা করে আমাকে মাটি চাপা দিয়ে তুমি কিভাবে খেতে বসেছো? তুমি এক নিষ্ঠুর বাবা। ইয়া রাসূলুল্লাহ, আমি খেতে পারি না। যখন ঘুমাতে যাই,
ইয়া রাসূলুল্লাহ, আমার কানে আমি আওয়াজ পাই, ও নিষ্ঠুর বাবা, তুমি আমাকে এখানে রেখে আমাকে মাটি চাপা দিয়ে তুমি বাড়ির ভিতরে গিয়ে তুমি ঘুমাচ্ছ, এভাবে করে আমার কানে আওয়াজ আসতে থাকে, আমার ঘুম আসে না, আমি শান্তি পাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো কাজে শান্তি পাই না, এই জন্য আমি তওবা করতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে তওবা করায় দিয়েছেন, আপনি আমাকে কালিমা পড়ায় দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, বলুন তো আমার এই গুনাহ কি ক্ষমা হয়েছে কিনা? আল্লাহর নবী ঘটনা শুনছিলেন, দু চোখের পানি ফেলায়া আল্লাহর নবী কেঁদে কেঁদে বলল, ও দাইয়া, মানুষ কি এত নিষ্ঠুর হতে পারে? নিজের কলিজার টুকরা সন্তানকে কিভাবে হত্যা করতে পারে? আল্লাহর নবী দু চোখের পানি ফেলায়া বলল, দাইয়া, চিন্তা করো না, টেনশন করো না, জাহিলি যুগের ওয়াসওয়াসায় পড়ে তুমি হত্যা করেছো। ও দাইয়া, আমার আল্লাহ তাআলা ওয়াদা করেছে, যতই পাপ করো না কেন, অন্যায় করো না কেন, তোমরা যদি তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও, তোমাদের পিছনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। জাহিলি যুগে ও আমার মা, তোমাদের সম্মান ছিল না, আজকে আমার নবী, আমার রব ইসলাম কিভাবে তোমাদের সম্মান দিয়েছে, সেই সম্মান আজকে মা বোনেরা ধুলোয় মিশাই দিয়ে দিচ্ছে, হেলায় খেলায় কাটাচ্ছে। এই জন্য আপনারা মা বোনেরা, আপনারা পর্দার ভিতরে থাকুন, স্বামীর খেদমত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিজের লজ্জাস্থানে আপনারা হিফাজত করুন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টা অঙ্গের গ্যারান্টি যদি কোনো মানুষ দিতে পারে, আমি নবী তার জন্য জান্নাতের জিম্মাদার আমি হয়ে যাব। 1 নম্বর হলো জিহ্বা। জিহ্বার গ্যারান্টি যদি কেউ দিতে পারে, জিহ্বা দিয়ে কোনো খারাপ কথাবার্তা, অশ্লীল কথাবার্তা বলবে না, এই জিহ্বার গ্যারান্টি যদি দিতে পারে, আল্লাহর নবী 2 নাম্বার বললেন, আর নিজের লজ্জা স্থানের হেফাজতের গ্যারান্টি যদি দিতে পারে, আমি আল্লাহর নবী কথা দিলাম, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব।